আপনারা দেখছেন না ছোটবেলাতে মানুষজন থাকতো না এখানে জমিদার আছে জমিদারের বউ কি পোষানি বেটা সেই পোষানি বেটা মরি যায় তো এগুলো ছারখার হয়ে গেল। আচ্ছা, এখন আর এখানে কেউ থাকে না? না, এখন ওই যে অন্যরকম একটা ব্রিজ, কাঠের ব্রিজ দিয়ে যাচ্ছি আমরা একেবারে, যেখানে সিএনজি টিএনজি সব। গ্রামের পথ ধরে এখন চললাম উলিপুরের জমিদার বাড়ি দেখতে, যেটা আমাদের অন্যতম একটা আগ্রহের জায়গা ছিল, এবং তার মাঝেই অপরূপ সৌন্দর্য দেখে নিলাম এই গ্রামে। একসময় প্রতাপশালী জমিদার বাড়ি এখন একেবারে পরিত্যক্ত। আশেপাশের বাড়ি ঘরের ছেলেপেলেরা এখানে খেলাধুলা করে, তারা এখানে আড্ডা দেয়। বসে থাকা ছেলেগুলোকে দেখলাম তারা গেমস খেলছে, আল্লাহ জানে তারা আসলে কি করছে। যাই হোক, আমরা তো দেখতে এসেছি পুরনো বাড়িটিকে, মুন্সি বাড়ি, জমিদার বাড়ি। তো বাড়িটা পরিত্যক্ত তো অবশ্যই, কিন্তু এখনো দালান কোঠাগুলি টিকে আছে। সেই জমিদার বাড়ির ডিজাইনগুলি এখনো দেখা যাচ্ছে দেয়ালে দেয়ালে। আর সেই পুরনো পথ ধরে এখন আমরা বহুকাল আগে থেকেই কুড়িগ্রামের উলিপুর উপজেলাটি বেশ আলোচিত, এবং এখানকার যে জমিদার রয়েছেন তারা কিন্তু সেই প্রায় কয়েকশো বছরের জমিদারি তাদের রয়েছিল। তো সেটাই আমরা আজকে দেখতে এসেছি। এই পুরনো ভগ্ন দশায় থাকা এই বিল্ডিংগুলি দেখে দেখে আমরা সেই পুরনো সময়ের এই এসেন্সটাকে নেওয়ার চেষ্টা করছিলাম, এবং দেখে ভাবছিলাম আসলে মানুষ চলে যায় কিন্তু থেকে যায় তাদের স্মৃতি, তাদের কাজগুলো। এবং এই দেয়াল, এই চারপাশ জুড়ে মানুষের যেটা প্রভাব ছিল, সেই মানুষগুলি চলে যাওয়ার পরও এখনও তাদেরকে মানুষ তাদের কাজের মাধ্যমে মনে রাখে। তো এরকম নানান কিছু দেখতে দেখতেই আসলে এই উলিপুরের মুন্সি জমিদার বাড়িটি ঘুরে দেখা। আর কিছু আপনারা তাহলে কাউরে দেখেন নাই এর মধ্যে? দেখছি জমিদার দেখছেন? কেমন ছিল জমিদার? জমিদার কেমন ছিল? মুসলিম জমিদার না, মুসলিম না, হিন্দু। প্রজাপতি প্রজাপতি পুজে পাজি সব করছিল, বড় লোক। একে সেই কুড়িগ্রামের বগল হাতে আর সিলমারের বগল হাতে গিয়ে জমা জমি। আচ্ছা, তাহলে তো ভালো মেলা জমা জমি, কিন্তু কই যে বংশ কই বাচ্চা কাচ্চা নাই হয়েছে। যাক, আমরা এই মুন্সির বাজার না, এই জমিদার বাড়ি এটা দেখলাম এবং জানতে পারলাম যেটা বনোয়ারি মুন্সি। আমার মুসলমানেরা হচ্ছে বনোয়ারি মুন্সি। হ্যাঁ হ্যাঁ, এটা মুন্সি বাড়ি, জমিদার না। জমিদারও ছিল মুন্সি। আচ্ছা আচ্ছা, এটা কি মুসলমান জমিদার ছিল? হিন্দু প্রজাপতি। আচ্ছা আচ্ছা, যাক। হ্যাঁ হ্যাঁ, ওই সময়ের ছিল। কত বছর আগে লাস্ট থাকছে মানুষ? আপনার ছোটবেলা দেখেন নাই? আপনি দেখছেন তো লাস্ট এরকমই দেখছেন? তাহলে তো অনেক বছর আগে শেষ। আচ্ছা, ঠিক আছে। এবং এখানে এই যে পাইপ লাইনগুলি, এখানে বাঘের মুখ পাইপ লাইনগুলির মধ্যে, এগুলো অন্যরকম একটা ডিজাইন। সম্ভবত 150 থেকে 200 বছর আগের বাড়িগুলি, কারণ এটা যে আর্টগুলি আছে সংকীর্ণ এবং আর্ট করা। কুড়িগ্রামের মতন জায়গায় আমাদের ঐতিহ্যের অল্প কিছুই হয়তো এখন টিকে রয়েছে। আমি আশা করব যদি এগুলিকে সংরক্ষণ করা যায়, তাহলে হয়তোবা আমাদের ইতিহাসকে আমরা ধারণ করতে পারবো আগামীর জন্য।